করাই দিই আমাদের সবার জনপ্রিয় আঠার ট্রেন্ডি বাইরের বান্দরের গেড়ে যাইলে পাইবেন খালি, তাছাড়া অন্য কোনো জায়গা না। মাইরা দিতাছি গাড়ি পিনিক করে দিতাছি। Hey, hello, so guys, I am Arasiba Sheikh and welcome to my brand new video. আশা করি আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণ বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। জি গাইজ, আজকের এই ভিডিওতে আমি আমার গাড়ি বড়সড় একটা সার্ভিসিং করাতে চলেছি। আর আমার গাড়ি কিছুদিন ধরে অনেক সমস্যা করতেছে, রাইড দিতে অনেক কষ্ট হইতেছে, গাড়ির ক্লাসে অনেক প্রবলেম, গাড়ির ব্রেক শো, পিছনের ব্রেক শো চেঞ্জ করতে হবে, গাড়ির রেগুলেটরে পানি শেষ হয়ে গেছে, ওইটার জন্য রেগুলেটর পানি ইনস্টল করতে হবে। তারপর ক্লাস অ্যাসেম্বলিতে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে, আমাকে বলতেছিল আমার যে চেনা পরিচিত যে গ্রেজ, উনি আমাকে বলতেছিল ক্লাস অ্যাসেম্বলিতে হয়তো কোনো সমস্যা হইতে পারে। পরে উনি ক্লাস অ্যাসেম্বলি ফুল খুইলা দেখে এবং টুকিটাকিও আরও অনেক কাজ ছিল, গাড়ির কাজ টাজ করাই। দেন আপনারা দেখতে থাকেন। ভিডিওর ফার্স্টেই আমি আপনাদেরকে বলে নিই, আমার গাড়িটা আজকে যে সার্ভিস করতেছে ওনার নাম শাওন। আর এই মুহূর্তে শাওন ভাই অলরেডি আমার গাড়িটা উপরে তুলে ডাবল স্ট্যান্ড লাগাই দেয়। দেন আমার গাড়ির টাঙ্কি আর পিছনে সিট টিট খুলে আমার গাড়ির ডাইন সেটে কিট খোলা স্টার্ট করে দেয়। এখন উনি আর কি ডাইন সেটে কিট টিট খুলে আমার গাড়ির ক্লাস অ্যাসেম্বলিটা ফার্স্টে চেক দিবে। খালি ইয়েটা আছে তাও পড়ে যায়। শাওন ভাই আমাকে যে কথাটা বলতেছিল, আমার গাড়ির রেগুলেটর পানির নাকি অবস্থা খুবই খারাপ ছিল, আমার গাড়ি নাকি আর দু একদিন গেলে গাড়িটা ইঞ্জিন সিজ করতে পারতো, এরকম একটা কিছু আমাকে শাওন ভাই বলতেছিল। দেন উনি গাড়ির ফার্স্টে মোবাইলটা বের করে ফেলবে, কারণ আমার গাড়ির ক্লাস অ্যাসেম্বলিটা মেলাতে হবে, এর জন্য উনি গাড়ির মোবাইলটা বের করে দিবে। এখন গাড়ির মোবাইলটা বের করে আমার গাড়ির ফুল ক্লাস অ্যাসেম্বলিটা উনি ফার্স্টে চেক করবে। যদি আমার গাড়ির ক্লাস অ্যাসেম্বলিটা নষ্ট হয়ে থাকে তাহলে আমার একটা বড়সড় একটা খরচ যাবে এইখানে, প্রায় ক্লাস অ্যাসেম্বলি ফুল সেট আপই মেবি 4800 টাকা, আমি যেটা শুনলাম ওনাদের কাছে। আমি যদি এখন শুধু ক্লাস অ্যাসেম্বলিটাই লাগাইতে যাই আমার অনেক একটা প্যারা হয়ে যাবে। দেখি ফার্স্টে শাওন ভাই কী বলে। এইখানে উনি আমার গাড়ির মোবাইল বের করে ফেলে, দেন আস্তে আস্তে মোবাইলটা বের হোক, আমরা ভিডিওটা একটু টেনে দিই, আপনারা একটু আমাদের সাথেই দেখেন। আর এইখানে শাওন ভাই আমার গাড়ির মোবাইল ফিল্টারটা চেক দিচ্ছিল, চেক দিয়ে দেখে আমার গাড়ির মোবাইল ফিল্টারটা নষ্ট হয়ে যায় এবং আমাকে বলে, এরপর আমি মোবাইল ফিল্টার এনে দিই ওনাকে, আর উনি নতুন একটা মোবাইল ফিল্টার আমাকে ইনস্টল করে দেয়। এরপর শাওন ভাই আমার গাড়ির রেগুলেটর পানি বের করতে থাকে, এরপর আমরা আজকে নতুন রেগুলেটর পানি ইনস্টল করব। আর আমার রেগুলেটর পানির অবস্থা নাকি পুরাই খারাপ হয়ে গেছে, শাওন ভাই যেটা বলতেছিল আমাকে। রেগুলেটরের পানিটা বের হইতে থাক, এইটা বের হইতে একটু টাইম লাগবে, অতক্ষণ আমরা ভিডিওটা একটু টেনে দিই। গাইজ, এতক্ষণে শাওন ভাই আমার গাড়ির ক্লাস অ্যাসেম্বলিটা খোলা স্টার্ট করে দেয়। এখন আমার গাড়ির ক্লাস অ্যাসেম্বলিটা খোলা হচ্ছে, এইটা নিয়ে আমি অনেক চিন্তায় রয়েছি, জানি না কি হয়। এইটার দামই মূলত 4800 টাকা, এইটা অনেক প্যারাদায়ক একটা জিনিস। ক্লাস অ্যাসেম্বলিটা যদি যায় থাকে তাহলে আমার প্রায় 4800 টাকার মতো এইখানে খরচ যাবে। আর যদি ক্লাস অ্যাসেম্বলিটা না যায়, যদি শুধু ক্লাস প্যাডটা যায় তাহলে হালকার উপরে 1200 বা 1300 টাকার ভিতরেই যাবে, ওইটা একটা ছোটোখাটো মিড রেঞ্জে থাকবে। যদি ক্লাস অ্যাসেম্বলিটা যায় তাও আমাকে চেঞ্জ করতে হবে, কোনো কিছু করার নাই। দেখতে থাকেন শেষ পর্যন্ত, তাহলে জানতে পারবেন যে ক্লাস অ্যাসেম্বলিটা কি আসলে চেঞ্জ করা লাগছে কিনা। আর শাওন ভাই এখানে আমাকে বলতেছিল আমার গাড়ির ক্লাস অ্যাসেম্বলি নাকি ঠিক আছে। উনি ফার্স্টে আমাকে বলতেছিল ক্লাস অ্যাসেম্বলি ঠিক আছে, বাট ক্লাস প্যাডটা গেছে। পরে উনি ভালো করে চেক করে দেখে গাড়ির ক্লাস অ্যাসেম্বলি বা ক্লাস প্যাড সবই ঠিক আছে, শুধু আমার গাড়ির যে ক্লাস অ্যাসেম্বলির যে গার্ড ওইখানে আর কি ছিদ্র থাকে ছোট ছোট, ওই ছিদ্র আর কি কম থাকার কারণে নাকি আমার গাড়ির মোবাইল পাস করতে পারতেছিল না ক্লাস অ্যাসেম্বলি দিয়ে, এর জন্য আমার গাড়ি নাকি ক্লাস মূলত ধরতেছিল না। ক্লাস প্লেট বা ক্লাস অ্যাসেম্বলি কোনোটাই কিছুই করা লাগেনি আমার শেষ মুহূর্তে। এইটার ভিতরে আমার কোনো খরচই করা লাগেনি, এইটা আমার সব কিছু ঠিক আছে। পরবর্তী সময়ে শাওন ভাই আমাকে যে ক্লাসের যে আর কি ক্লাস অ্যাসেম্বলির যে গার্ড ওইখানে আমাকে আরও কয়েকটা ছিদ্র করে দেয়, যেন আমার গাড়িটা ক্লাস অ্যাসেম্বলিটা মোবাইলটা ভালো করে পাস করতে পারে। আর গাইজ, এইখানে আমার গাড়ির ব্রেক শোর অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে, গাড়ির ব্রেক শো আর কি ব্রেক ধরতোই না, আমি অনেক কষ্ট করে সার্ভিস করাইতে নিয়ে আসছি, গাড়ির পিছনের ব্রেক তো ধরতোই না। আর ব্রেকের যে অবস্থা এই ব্রেক শোর অবস্থা পুরাই খারাপ, যার জন্য আর কি একদম লাস্ট স্টেজ, ব্রেক শোর ভিতরে কিছুই ছিল না, আমার গাড়ির উল্টা আরও ডিস্ক অনেক দাগ পড়ে যায় ব্রেক ধরার কারণে।
আর এইখানে আমি আমার গাড়ির জন্য লাইট কিনতে আসি। এইগুলো হলাম ইঞ্জিন লাইট আর কি, ইঞ্জিনের নিচে যেগুলো থাকে আর কি, রাস্তার আর কি বাইক দাঁড়া করালো রাস্তার যে পিচ থাকে নিচে যে লাইটগুলো দেখা যায় সুন্দর লাগে সেই লাইটগুলো এইগুলো। আর এইগুলো কিনে নিয়ে যায়। এখন আপাতত আমি আপনাদেরকে কোনো রেজাল্ট দেখাইতে পারতেছি না এই লাইটগুলো লাগানোর পর গাড়িটা কীরকম লাগতেছে, হয়তো খুব তাড়াতাড়ি দেখাবো কোনো একটা রিলসের মাধ্যমে। আর গাইজ এইখানে শাওন ভাই আমার যে যে প্রোডাক্টগুলো লাগতো সেগুলো নিয়ে এসেছে। এইটা হলাম মোটলের, একটা হলাম রেগুলেটর পানি, আর এটা হলাম আমার গাড়ির মোটলের একটা মোবাইল ইনস্টল করা হয়। এইটা প্রাইস বেশি একটা না, 1290 না 1300 টাকা নিয়েছিল। আর এইটা হলাম ব্রেক শো ফ্রান্সের মেবি শাওন ভাই বলতেছিল। এইটা হলাম জিপিএক্সের জন্য, এইটাও 1290 টাকা না। আর এইগুলো তো লাইট আপনারা দেখেছেন একটু আগে। ফার্স্টে শাওন ভাই আমার গাড়ির ব্রেক শোটা ইনস্টল করে স্টার্ট করে দেয়। আর এখানে আমাদের দেখাচ্ছিল গাড়ির ব্রেক শোর পার্থক্য কতখানি। আর এইখানে শাওন ভাই আমার গাড়ির ব্রেক শোটা লাগাই ফেলুক, আমরা অতক্ষণে দেখি পরবর্তী কাজগুলো কি করা হচ্ছে। আর গাড়ির ব্রেক শোটা লাগানোর পর শাওন ভাই এখানে ক্লাস অ্যাসেম্বলিটা সেট আপ করে স্টার্ট করে দেয়। শাওন ভাই গাড়ির এখন ক্লাস অ্যাসেম্বলিটা মিলাইয়া বসাই দেবে। আর এর ভিতরে শাওন ভাই আমাকে বলে কি তুমি একটা পাশের দোকান থেকে একটা আঠা নিয়ে আসো। আমি নাম জিজ্ঞাসা করি, উনি বলে ডেন্ডি আঠা, যেইটা নাকি আমাদের ঢাকার অনেকেই রাস্তা ঘাট দিয়ে খায়, অনেক ছেলেমেয়েরা রাত্রেবেলা দিনের বেলা দেখা যায়। আমি তখন হেসে দিই, আপনারা দেখুন এই যে এইটাই ডেন্ডি, সেই কাঙ্ক্ষিত ডেন্ডি আঠা যেটা শাওন ভাই ফার্স্টে বলতেছিল এটা গাড়িতে লাগাই দিলে নাকি গাড়ি পিনিকের মতো দৌড়াবে। শাওন ভাই খুবই মজার একটা লোক, ওনার সাথে আমার পরিচয় খুবই ভালো লেগেছে। আর এই ভিডিওটা ওনার সাহায্য ছাড়া বানানো পুরাই অসম্ভব ছিল। এই ভিডিওটা বানানোর পিছনে তারও অনেক ক্রেডিট রয়েছে, উনি আমাকে বলে দিচ্ছিল ভিডিও করার জন্য কী দেখাতে হবে কী না দেখাতে হবে। থ্যাঙ্কস ফর শাওন ভাই। আর এইখানে ক্লাস অ্যাসেম্বলির ফুল কাজটাই শেষ। এখন শাওন ভাই শুধু ক্লাস অ্যাসেম্বলিতে মোবাইল দিয়ে এরপর ক্লাস অ্যাসেম্বলিটা সেট আপ করে ফেলবে। আর এর ভিতরেই ক্লাস অ্যাসেম্বলিটা শাওন ভাই মোবাইল দিয়ে ফুল ভিজিয়ে ফেলতেছে। আর এরপরে এইটা লাগাই ফেলবে। আমার জানা মতে এইটা আর কি ভিতরে মোবাইলের পাস না হওয়ার কারণে সমস্যাটা হচ্ছিল আর কি, আমার গাড়ি ক্লাস ধরতেছিল না। আর এর ভিতরে এই পাশ দিয়ে আরেকটা ভাইয়া রেগুলেটর পানি নিচেরটা বের করে ফেলে নতুন রেগুলেটর পানি লাগানো শুরু করে দিয়েছে। উনি এই পাশ দিয়ে রেগুলেটর পানি ইনস্টল করতেছে, আর এই পাশ দিয়ে শাওন ভাই আমার ক্লাস অ্যাসেম্বলিটা ফুল সেট আপ করে ফেলতেছে। দুইজনে মিলে আমার গাড়ির কাজটা খুব তাড়াতাড়ি করেই শেষ করে দেয়। এরপর ক্লাস অ্যাসেম্বলিটা বসায় শাওন ভাই আমার ক্লাস অ্যাসেম্বলিটা ড্রিল করে দেয়। এরপরে ক্লাস অ্যাসেম্বলিটা এখন লাগাই ফেলবে শাওন ভাই। আর এইখানে আমি শাওন ভাইকে বলতেছিলাম যে আমার গাড়ির সাইলেন্সারটা একটু কাইটা দেওয়ার জন্য আর কি, গাড়ির একটু সাউন্ডটাও যদি একটু আর কি একটু লাউড হয়, হালকা একটু লাউড বা একটু ফটফট শব্দ হয় তাহলে একটু ভালো লাগে গাড়িটা রাইড করতে। এর জন্য আমি বলতেছিলাম আমার সাইলেন্সারটা হালকা একটু কেটে দেওয়ার জন্য। এরপর আমাকে সাইলেন্সারটা উনি কেটে দেয় হালকা একটু, এবং বেশি আহামরি সাউন্ড হয় না। আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে বা রিলসে দেখাবো সাউন্ড কতটুকু হয়। আর গাইজ আজকে আমাদের গাড়ির সম্পূর্ণ কাজ শেষে আমরা গাড়িটাকে ওয়াশ করাই, ফোম ওয়াশ করাই। এইখানে শাওন ভাইয়ের গ্যারেজের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, ওয়াশ করার সময় যে ওনারা ফোমটা ইউজ করতেছিল সেইটা খুবই ঘন ছিল, ফোমটা পড়তেছিল না। আমি অনেক জায়গায় ফোম ওয়াশ করেছি, ফোমগুলো বাইকে দেওয়ার সাথে সাথে ফোমগুলো পড়ে যেতেছিলো, বাট এইখানের ফোমগুলো অনেক ঘন ছিল। ওয়াশ করার পর বাইকটা খুবই ভালো লাগতেছিল। আর গাইজ আজকে এই ভিডিওটা আর লং করবো না, ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ গাইজ, সি ইউ সুন।